হ্যালো বন্ধু, আমি রূপম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমরা জানো ইতিমধ্যে যে মধুমিতা সিনেমা হলে একটা বাজে রকম ক্যাজরা চলছে প্রতিদিন প্রতিনিয়ত। এবং এই সময়টা মানে এত গরম, এত বীভৎস গরম পড়েছে, অনেক মানুষজন রয়েছে এই দুপুরবেলা হোক বা দিনের বেলা হোক না কেন অক্লান্ত পরিশ্রম করে কিছু টাকা উপার্জন করে। 500 টাকা উপার্জন করতেই দম বেরিয়ে যায়, তাও সেটা একদিনে উপার্জন হয় না। অনেক মানুষজনই তো রয়েছে। তো সেই সমস্ত মানুষজন ভাবো, 500 টাকা দিয়ে ধরো একটা টিকিট কিনছে, ঠিক আছে, 500 টাকা দিয়ে টিকিট কিনেও সেই টিকিটটা পাচ্ছে না। গতকালকে একটা ভিডিও দেখছিলাম, ইভেন এটা নিয়ে আমি দেখলাম সৃঞ্জয় দাও ভিডিও করেছে, যে মধুমিতার মাটি, শাকিব খানের ঘাঁটি, আমরা সবই মেনে নিলাম। মানে একটা সিনেমা হলে দিনের পর দিন প্রতি বছর যখনই মেগাস্টারের ছবি আসে এই রকম লেভেলের ব্ল্যাক হয়, এই রকম লেভেলের। দেখো, এটা এমন খুব মজার বিষয় যে একটা সিনেমার জন্য ব্ল্যাক হচ্ছে, অনেকে ভালো চোখে দেখবে ভাই কোন সিনেমার জন্য ব্ল্যাক হয়, কিন্তু এটাও দেখার বিষয়। আজকে কিন্তু অনেক মানুষজন মধুমিতাতে যায়, যারা ধরো এই দিনে দুপুরে অনেক কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করে। তো সেই সমস্ত ব্যক্তিগণ যখন একটা টাকা দিয়ে টিকিট কেনে, টাকাটা নিয়ে টাকাটা ফেরত দেয় না, টিকিটও দেয় না, তখন কতটা খারাপ লাগে বলো তো। এটা তো হিসাব মতো ব্ল্যাক নয়, এটা তো স্ক্যাম। এটা তো দিনে দুপুরে ডাকাতি করা হচ্ছে না, এটাই তো বলবে সবাই। আমি জাস্ট না একটা ভিডিও দেখলাম, শোনো এখানে কি বলছে, জাস্ট শোনো, মানে দর্শকরা কি বলছে। সত্তর টাকার জিনিস ব্ল্যাকে 200, 130 টাকা বেশি। 70 টাকা টিকিট 800 টাকা। আমরা এখানে একজন আইন শৃঙ্খলা বাহিনীর লোককে দেখতে পাচ্ছি, তাকে জানিয়েছেন কি? জানাইছি। আমার কথা হলো, আমি এখান থেকে 2 ঘন্টা আগে আসছি, আচ্ছা কাউন্টার বন্ধ, আর এখানে ওরা টিকিট বিক্রি করতেছে, তাহলে এটা কিসের ইয়ে হইলো বুঝলাম না। কাউন্টার বন্ধ কেন? বন্ধ কেন? আমাদের কাউন্টার বন্ধ, কাউন্টারটা বন্ধ কেন? কাউন্টার বন্ধ করে উনি যে আইনে একজন কর্মী, উনি তো আমাদেরকে আশ্বস্ত করবে। উনি এসে বলছেন যে টিকিট নেই। আমরা ওনাকে জানালাম যে আমরা টিকিট বাইরে দেখতে পাচ্ছি, আপনি বাইরে চলেন, বাইরে ব্ল্যাক হচ্ছে, ওপেনিং ব্ল্যাকটা হচ্ছে। উনি বের হয়ে, আইনে যিনি আছেন উনি বের হয়ে বলছেন টিকিট নেই। আর কি দেখেছেন আপনারা, বাইরে এখন বিক্রি হচ্ছে, এখন আপনি চলেন, এখন বের হচ্ছে। আরেকটা কথা, আমি একটা কথা বলি, ডিরেক্টর বলেন, পরিচালক বলেন বা শিল্পী বলেন, সবাই আমাদেরকে আমন্ত্রণ করে যে আপনারা সিনেমা হলে আসেন। আমরা সিনেমা হলে আসবো কি 70 টাকা টিকিট 600 টাকা দিয়ে দেখার জন্য? কেন আসবো আমরা? তাহলে সিনেমা বানানো বন্ধ করে দেয়। হল মালিক বলে ব্যবসা নাই, হল মালিক বলে ব্যবসা নাই, ব্যবসা কিভাবে? পাবলিক কিন্তু পুরোপুরি ভাবে খেপে গেছে, দেখলে তো কি বললো। যে পরিচালক থেকে শুরু করে মানে মেকার্সরা বলে যে সিনেমা হলে এসে সিনেমাটা দেখুন, সিনেমা হলে এসে যদি টিকিটই না পায়, সেটা যদি ব্ল্যাক হয়, টিকিট না পেলে আলাদা ব্যাপার, হাউসফুল হোক ঠিক আছে, কিন্তু সেটা ব্ল্যাক হচ্ছে ভাই, টিকিট আছে, আইনের যারা লোক তারা পর্যন্ত দেখছে যে টিকিট আছে, বাইরে কিন্তু টিকিট বিক্রি করছে, ওদেরকেও টাকা খাওয়ানো হয়েছে। এবং এটা করে পুরো সিনেমা হলের লোকরাই, সিনেমা হলের মালিকরা এর সঙ্গে পুরোপুরিভাবে ওতপ্রোতভাবে জড়িত। প্রতি বছর সেম জিনিস হয় ভাই, ডাকাতি করছে ভাই এরা। আমার তো কোথাও গিয়ে মনে হয় এবার মানে প্রোডাকশন হাউসের একটা কিছু ব্যবস্থা নেওয়া উচিত মধুমিতা সিনেমা হল। কেন ভাই? তারা তো এখন পাবলিকরা মানে ওপেনলি বলছে, এটা তো খারাপ জিনিস না, এটা সিনেমার তো বাজে রেসপন্স হবে। এরাও তো কষ্ট করে মানুষজন টাকা রোজগার করে সিনেমাটা দেখতে যাচ্ছে। 70 টাকার টিকিট 200 টাকা 600 টাকায় বেচছে, ভাবতে পারছো? আর আইনের লোকেরা যখন জানতে চাইছে, মানে বলছে যে ওদেরকে কি বলছে, আইনের লোকেদের গিয়ে যখন সাধারণ দর্শক বলছে টিকিট নেই, বলছে বাইরে বিক্রি করছে, ব্ল্যাকে বিক্রি করছে, ওটা দেখুন, বলছে না টিকিট নেই, এরকম বলে এড়িয়ে যাচ্ছে, অ্যাভয়েড করে যাচ্ছে। শোনো, এতগুলি লোক ফ্যামিলি নিয়ে আসছি সিনেমা দেখবো, এমন আছে যদি কাউন্টার বন্ধ, টিকিট নাই, 70 টাকা টিকিট, আমি 600 টাকা দিয়ে তো আমি কাটবো না। খবর রাখে, এটি কি ওরা রাখে না? ওরা এই যে ছবিটা তো ছাড়ছে, এখন ব্ল্যাকে 500 টাকা যাচ্ছে, ব্ল্যাকে কিন্তু अवेलेबल টিকিট পাওয়া যায়, अवेलेबल টিকিট পাওয়া যায়, ব্ল্যাকে যাবেন অভাব নেই টিকিট, কিন্তু আমাদের এখানে কাউন্টার বন্ধ, টিকিট দিচ্ছে না। 9টা বাজে হচ্ছে, সেই 9টার টিকিট এখন ব্ল্যাকের কাছে আছে, এখন ব্ল্যাকের টিকিট বিক্রি হচ্ছে। কি বলবেন, আপনার বক্তব্য কি স্যার? পুলিশ এসছে, দেখো পুলিশ এসছে। আমি আসছি 1.5 ঘন্টা, দেখছেন না 2টা বাজে খুলছে না, বন্ধ হয়েছে, 5টা 20-এ বন্ধ হয়েছে।
কি অবস্থা দেখেছো, কি অবস্থা দেখো। আমি যাই হোক এটা আর বেশি কন্টিনিউ করলাম না। মানে ব্যাপারটা কি, মধুমিতা সিস্টেমটা আমি বলে দিচ্ছি। ধরো একটা শো শুরু হচ্ছে তার 1 ঘন্টা আগে থেকে, ওই 1 ঘন্টা আগে টিকিট কাউন্টার খোলা রাখলো, যে যা নিল পেলো, ঠিক আছে, ব্যাস 1 ঘন্টা পর থেকে, 1 ঘন্টা পর থেকে যখন পরের শো থাকবে, ওই 1 ঘন্টাই খোলা থাকবে। ঠিক আছে, ধরো 6টার শো, বিকেল 4টা থেকে মানে টিকিট কাউন্টার খোলা, 5টাতেই বন্ধ। 6টা পর্যন্ত খোলা থাকবে না, ওই 4টে থেকে 5টা টিকিট কাউন্টার খোলা, যে যা পেলো টিকিট, ব্যাস। ধরো 100টা সিটের মধ্যে 50টা বিক্রি করো, আর 50টা সিনেমা হলের মালিক রেখে দিল, ওই ব্ল্যাকার যে আছে তাকে দিয়ে দিল। ওটা সিনেমা হলের লোকই, ব্ল্যাকারও আর কি সিনেমা হলের লোকই, কর্মচারীরাই ওই জিনিসগুলো করছে। দিয়ে 70 টাকার টিকিট 600 টাকা 200 টাকায় মানে বিক্রি করছে, ভাবতে পারছো? দিনে দুপুরে ডাকাতি করছে মধুমিতা সিনেমা হল। এত ভালো রেসপন্স, এর জন্য আমার মাথাটা গরম হয়ে যায় ভাই। মানুষজন এত গরমের মধ্যেও অক্লান্ত পরিশ্রম করে দুটো টাকা রোজগার করে, ঠিক আছে, আর মেগাস্টারকে ভালোবাসে বলে তারা সিনেমাটা দেখতে যাচ্ছে। তারা তো এখন অবজেকশন করছে, তার তো ক্ষোভ অবশ্যই করবে না কেন, তাদেরও তো টাকা ভাই। অবশ্যই এটা পরিচালক থেকে শুরু করে মানে প্রোডাকশন টিমের দেখা উচিত এই জিনিসটা। আমি অবশ্যই ফেসবুকে এটা মেনশন করব, এটা দেখা উচিত ইমিডিয়েটলি দেখা, কারণ প্রতি বছর তো একই জিনিস হচ্ছে না, প্রতি বছর সেম জিনিসটা হচ্ছে। মধুমিতা কেন ব্ল্যাককে এরকম ভাবে 70 টাকার টিকিট 600 টাকায় বিক্রি করা হবে? আই থিঙ্ক যত শীঘ্রই সম্ভব, যদিও বা এখানে দোষটা প্রডিউসার বা ডিরেক্টরের নয়, কিন্তু আই থিঙ্ক এই জিনিসটা একটু দেখা উচিত তাদেরকে, কারণ এটা প্রতি বছর হচ্ছে তো। আর মেগাস্টারের ছবি আসা মানে এই জিনিসটা হয়, তো সেই জায়গা থেকে ইমিডিয়েটলি জিনিসগুলোকে দেখা উচিত। না হলে সবাই মানে দর্শকরাই বলছে, এখানে আমি বলার কেউ নয়, এখানে সাধারণ দর্শক তারাই বলছে যে সিনেমা দেখতে আমাদেরকে বলা হয়, কিন্তু সিনেমা হলে এসে দেখা যায় যে ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে, টিকিট কাউন্টার বন্ধ। যাই হোক, এটা নিয়ে তোমরা কি বলতেছো কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।